সাপের ক্যামেরা এই যে সামনে একটা সাপ, আসলে সবসময় যেটা ভয় করছি ওইটাই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? এই মুহূর্তে আমি আছি বান্দরবান জেলার লামা উপজেলায়। গতরাতটা আমরা কাটিয়েছি মিরিঞ্জা ভ্যালিতে। তো এখন আপনাদেরকে নিয়ে যাব বান্দরবনের আলীকদমে অবস্থিত রহস্যময় আলীগুহাতে। তো চলুন যাওয়া যাক আলীকদম বাজার। আর এখান থেকে আমরা এখন চলে যাব আলীগুহা। আলীগুহা যাওয়ার জন্য আপনাদেরকে এখান থেকে অটোতে উঠতে হবে। অটোতে 20 টাকা করে জনপ্রতি নেয়। এই যে এখানে অটো পাবেন, এটা হচ্ছে আলীকদম বাস স্ট্যান্ড। আর এখানে এসে আপনি অটোতে উঠে যেতে পারবেন, অটো জনপ্রতি 20 টাকা করে। আমরা এই মুহূর্তে আছি মাতামুহুরী নদীর উপর একটা ব্রিজে। তো এটা হচ্ছে আলী সুড়ঙ্গ যাওয়ার আগে। এই যে এটা হচ্ছে এদিক দিয়ে আলী সুড়ঙ্গ যায়, আর আমরা আসছি হচ্ছে এদিকে। এদিকে একটা দোকান আছে, চাইলে কিছু কেনাকাটাও করা যায়। আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাতামুহুরী নদী, আর আমরা যাব এরপর ধরে। তো বন্ধুরা, আমরা এখন যাব আলী সুড়ঙ্গ। ঠিক অটো থেকে নামলে আপনারা পেয়ে যাবেন যে এই একটা দোকান, এই দোকানে আপনারা চাইলে নাস্তা পানিও করতে পারেন, তারপরে পানি কিনতে পারেন। এছাড়াও আরেকটা স্পেশালিটি হচ্ছে এই দোকানের, এখানে আপনারা চাইলে ব্যাগ জমা দিতে পারেন। তো এখানে প্রতি ব্যাগের জন্য 10 টাকা করে নেবে। তো আমরা এখন আমাদের তাঁবুটা রেখে সামনের দিকে এগোচ্ছি। আলীর গুহাতে যাওয়ার আগে প্রথম দিকে রাস্তাটা ইটের, আশা করতেছি শেষে তো জিরি, বেশি দূর যাওয়া যাবে না ইটের রাস্তা দিয়ে। এই যে সামনে দেখা যাচ্ছে কিছু দূর পর্যন্ত ওই যে আলীর গুহা লেখা আছে, এই রাস্তা দিয়ে আমাদেরকে এগোতে হবে। সামনে একটা সিঁড়িও দেখা যাচ্ছে অবশ্য। আর ময়লা আবর্জনা ফেলার জন্য এখানে ডাস্টবিনও দেওয়া আছে। এই যে দিক দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি ধরে ধরে নামতে হবে। পাবলিক আছে কিনা দেখতেছি না, আসলে পাবলিক খুব একটা এদিকে তেমন একটা আসে না মনে হয়। সিঁড়ি থাকলেও এদিক দিয়ে ক্রস যেটা আছে ওটার অবস্থা একেবারে খারাপ। এখানে দেখা যাচ্ছে এই যে ক্রস যেটা আছে এটা পুরো ভাঙা। ও পানিগুলো কিন্তু একেবারে স্বচ্ছ, দেখছো, খুবই স্বচ্ছ। আশেপাশে বুনো বুনো একটা গ্রাম বাইরে হইতেছে, কারণ আশেপাশে সবই জঙ্গল। ওই যে উপরে পাহাড়িরা কাজ করতেছে, এখানে সম্ভবত জুম চাষের জন্য পাহাড়টা তো রেডি করতেছে। জিরির মধ্যে পানি পাওয়ার সম্ভাবনা খুবই কম, তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বৃষ্টি ফোঁটা পড়তেছে। বৃষ্টি ফোঁটা পড়তেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। জিরিতে অল্প অল্প পানি আছে দেখা যাচ্ছে, আর জিরির একেবারে কাদা, বাঁশের কিঞ্চিতে ভরা। এখানে হাঁটা চলার সময় অবশ্যই খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। জায়গাটা কিন্তু দেখতে অনেকটা ভৌতিক। এরকম অন্ধকার জিরিতে আসলে সবসময় আমার থেকে কেমন জানি ভয় ভয় করে, সাপের ভয়, সবসময় সাপের ভয় করে। যদিও এখন পর্যন্ত কোনো জিরিতে কোনো সাপ দেখি না, কিন্তু তারপরেও খুবই ভয় ভয় করে। জিরিগুলোর ভিতরে কিন্তু পানি মাছ দেখা যাচ্ছে, খুবই ছোট ছোট মাছ দেখা যাচ্ছে কিছু। মাছগুলা কি মাছ বলতে পারি না। ওই যে সামনে টুরিস্ট দেখা যায় না, লোকাল না টুরিস্ট।
আমি আসলে এখানে একজন স্থানীয় এবং দুজন টুরিস্টের সাথে কথা বলে দেখেছি, তো আজকে নাকি কোনো সামনে পর্যটক নেই। তো এছাড়াও জিজ্ঞেস করছি যে কোনো ধরনের রিস্ক আছে কি না, এখানে কোনো ধরনের রিস্ক নেই। আর আমি অবশ্য এর আগে এখানে আরেকবার আমার আসা হয়েছে, তো তখনও কোনো ধরনের রিস্ক আছে বলে মনে হয় নাই। এখনও আশা করতেছি কোনো রিস্ক নাই। আমরা তো 4 জন আছি, দেখা যাক কী হয়। জায়গাটা মোটামুটি মিরসরাইয়ের মেলখুমের মতো, কিন্তু মেলখুমের ব্যাপারটা হচ্ছে জায়গাগুলো আরও চিপা, আর ওইখানে মোটামুটি ফানিও থাকে। তবে আশেপাশের দেওয়ালগুলো যেরকম পাথরের দেওয়াল, এখানেও সেম ওরকম। আর নিচে এখানে কিছু পাথর আছে, এখানে কাদাও আছে, পাথরের সাথে কাদাও আছে। ওইখানে পিওর, একেবারে পিওর, হাঁটতে কোনো অসুবিধা হয় না। আর ওইখানে তো কিছু কিছু জায়গায় পানিতে মানে অতিরিক্ত বেশি পানি, এখানে পানি বেশি নাই কোথাও সম্ভবত। এখানে বাঁশ দেওয়া, বুঝতেছি না আসলে এখানে বাঁশগুলো কি চিহ্নের জন্য দেওয়া আছে নাকি অন্য কোনো ব্যাপার। বাঁশগুলো মনে হয় কেটে নিতেছে এখান থেকে। যাচ্ছে এদিকে, যত ভিতরের দিকে যাচ্ছি তত সরু হচ্ছে। আর এখানে উপর থেকে বাঁশ কেটে কেটে নিচে ফেলতেছে। তো আমাদেরকে পেছনে স্থানীয় একজন মানুষ বলছে যে যাওয়ার সময় উপরের দিকে বলে দেওয়ার জন্য, যে নিচে মানুষ আছে যে এটা একটু সিগন্যাল দিয়ে দেওয়ার জন্য। সাপের ক্যামেরা হয়েছে, সামনে একটা সাপ। আসলে সবসময় যেটা ভয় করছি ওইটাই, ওই যে সামনে একটা সাপ। আরে ভাই, সেই ভয় পাইছি আমি। আসলে এইসব জানা নাই, সাপটা যদিও ছোট। এই যে আলী গুহাতে, এই যে গুহার দেওয়ালের সাথে একেবারে জিগির দেওয়ালের সাথে পতানো হয়। আর সামনে যাবি ও বেটা, সাপ দেখতেছ না? এটা কি? এবার আদাপ না আদাপ না কি আপ দিবে দূর আপ। আসলে পেছনে সাপ দেখার পর থেকে এরকম এরকম খুলেজার ভিতরে এরকম এরকম করতেছে, পাতা একটা নড়লো এরকম এরকম করতেছে যে অবস্থা। আর আমরা চলে আসছি এখন মেইন সিঁড়ির গোড়ায়। এই সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। কোনো এক সময় সম্ভবত এখানে গাছ ছিল, কারণ হচ্ছে আমি 2017 সালে যখন আসছিলাম এখানে গাছ দেখছিলাম। এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে আমাদেরকে। ওই যে পেছনে দুজন আসতেছে, সামনে একজন উঠতেছে, তারপর আমি উঠবো। হচ্ছে অবস্থা। সিঁড়িগুলো মোটামুটি খাড়া, আর এদিক দিয়ে পানিও আছে মোটামুটি। সিঁড়ি করে যেই এটা আছে, পানি দেখা যাচ্ছে ভালোই। সিঁড়িটা খুবই রিস্কি, কারণ হচ্ছে সিঁড়ির ধাপগুলা যেভাবে দিছে, এটা ওঠার জন্য খুব একটা সহায়ক না। আর যদি এই সিঁড়ি না থাকতো অবশ্যই একেবারেই উঠা যেত না। উঠাও উঠাও, এদিক দিয়ে এদিক দিয়ে পানি নামতেছে। এই যে এদিক দিয়ে পানি নামতেছে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমারও এখন পর্যন্ত কলেজের ভিতরে এমনি এমনি করতেছে সাপেটা দেখিয়া। এই তুই জানা ওই পারে জানা। গাছের সিঁড়ি তো এটা কোনটা? আচ্ছা, আগে আমরা এটাতে যাই, তারপরে পরে ওইটাতে যাবো। ধরে বেটা, সাপ দেখি তো আমার মাথাটা খারাপ লাগতেছে। আমরা মনে হয় একটা গুহাতে চলে আসছি। এই যে একটা গুহা দেখা যাচ্ছে, একটা গুহাতে চলে আসছি। এই যে রাইড লাগবে তো সিঁড়ি বেয়ে। ও মাই গড, মাটিগুলো একেবারে পিচ্ছিল। এই সাবধান, ঠিক আছে তোমরা সাবধান। ও ভাই, ঠান্ডা, ভিতরে ঢুকার সাথে সাথে ঠান্ডা ফিল হচ্ছে। মোবাইলে লাইট মারো।
স্বামী মোবাইল চার্জ আছে না? লাইট মার। মনে আছে হাঁটা দত্ত একটু আচ্ছা লাগা। আসো আসো। ভূতের আওয়াজ ভাই এটা কি বিবি বামার দেশ রে না। সাম্পা মাদর। সাম্পা মাদর। সাম্পা মাদর। আমরা ফাইনালি একটা গুহাতে চলে আসছি আর এদিক থেকে সাউন্ড আসতেছে ভিতর থেকে বাদুরের সাউন্ড সম্ভবত কত দূর যাওয়া যায় না যায় সেটা তো জানা নাই আর কি যাবো মনে হচ্ছে সামনে যা আমি যাব। এই ড্রাইভার দেখেন সাইজ মৌমাছি তাইতা রে। ও মাই গড খুবই ভয় লাগতেছে এটা কত দূর যেতে পারবো ও মাই গড এখানে অনেকগুলো বাদুর উঠতেছে সব বাদুরের বাদুর এই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না আলোক স্বল্পতার কারণে হয়তো বা ক্যামেরাতে নাও দেখা যেতে পারে দেওয়ালের সাথে সব বাদুর আর বাদুর ক্যাপটা সামনের দিকে ফেরত দিই এগুলো কামড় দেয় না কেমন না এগুলো কামড় দেয় লোক লোক হ্যাঁ লোক দিয়ে আসো দেয় বিষাক্ত না বিষাক্ত না লোক লম্বা বেশি সবগুলো তো সব ওইখানে দিয়ে জমা হয়েছে এই গপ্প আছে না আসলে খুবই ভয়ঙ্কর কোথায় এইখানে ওই মাথা দিয়ে বাইরে হওয়ার কোনো উপায় নেই এখানে মাথা দিয়ে বাইরে যায় না আর যাওয়া যাবে না ফাইনালি এটা হচ্ছে লাস্ট মাথা না এই ভিতরে জন্য যাও এটা হচ্ছে লাস্ট মাথা এই দিক দিয়া ঢুকা যায় তবে রিস্ক নেব না এত বড় রিস্ক নেব না একেবারে সরু সস্তা না বেড়া ভিডিও করি ভিডিও কর দে বাদুর সব দিকে চলে গেছে ভিতরে চলে গেছে বাদুর সব এখানে যথেষ্ট পরিমাণে বাদুর ছিল ভিডিও গেলে তার ভিতরে গোপ্র দিবি আমরা একটা গুহা শেষ করে এখন সামনের দিকে এগোচ্ছি তো তবে হাঁটার পথটা অত্যন্ত পিছিল পানি কামাই হাঁটার পথটা একেবারে পিছিল হয়ে আছে খুবই রিস্কি আপনারা হাঁটা চলার সময় অবশ্যই খুবই সাবধানতা অবলম্বন করবেন এই যে বাদুর দেখা যায় এই যে বাদুর ঝুলতেছে এই যে সবগুলো বাদুর আমি শিওর না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমার কাছে শিউরিতেছে বাপরে বাপ জানি তোমারে আমরা এখান থেকে নেমে যাচ্ছি অলরেডি তো উঠাচ্ছে নামাটা খুবই ভয়ঙ্কর ব্যাপার খুবই ভয় লাগতেছে আর এখানে প্রচুর রিস্ক বিশেষ করে এই লোহার মাথাগুলো একেবারে মাথাগুলো বের হয়ে আছে জন্না হোক কুম হোক যেখানে যাই এটা কি কুম্ভ না এটা গুহা কষ্ট না ওটা সহজ না আমার যেমন পানা সরা এটা কত লাস্টে নামাবো মানে কি বুঝো হ্যাঁ লাস্টে নামাবো মানে হচ্ছে ওই যে তোমরা যে ফা দিয়ে কাদাগুলো দিয়ে দিতেছ এটা আরো ভালো করে ভালো মতো পিছলে হয়ে যাচ্ছে আমি আসলে দুর্বল চিত্তের লোক যার কারণে আমার থেকে খুবই ভয় লাগতেছে এই যে ওরা সবাই নেমে গেছে আমি আস্তে আস্তে নামতেছি আপনাকে নামার জন্য আমি যাবো ফায়ার সার্ভিস খবর দিতে হবে আমাকে নামানোর জন্য ফায়ার সার্ভিস হাতের বাম পাশে যে জিরিটা আমরা এখন ওই জিরি দিয়ে সামনে এগোচ্ছি ওই জিরি দিয়ে কি আছে দেখা যাক একটা গুহা তো এক্সপ্লোর করলাম আর একটা গুহা এক্সপ্লোর করা যায় কিনা দেখি এখানে নাকি দুইটা গুহা না এটা ভয়ানক কিন্তু মেলকুমের কত অনেক দূর সুন্দরও আমরা এগিয়ে যাচ্ছি এই আলী সুড়ঙ্গের দ্বিতীয় গুহার উদ্দেশ্যে এই যে আমাদের সামনে পথ ঠিক এরকম দেখতে এখানে আসলে গাছের লতা পাতা সব কিছু এখানে পড়ে জায়গাটা একেবারে দেখতে ভয়ঙ্কর লাগতেছে ও কে আসো না গাটা শিরশির করতেছে কেমন জানি এগুলো দেখে আর গাছ অনেকগুলো
মোটা মোটা গাছের গুড়ি পড়ে আছে এখানে, অনেক মোটা মোটা। এখানেও সামনে সিঁড়ি দেখা যাচ্ছে, সিঁড়ি দেখা যাচ্ছে, আবার একটা মোটা গাছও দেখা যাচ্ছে পড়ে আছে। ঠিক এভাবে আমাদেরকে এগোতে হচ্ছে, কারণ আমরা পানিতে নামতেছি না। পানি দেখতেই খুব বিরক্ত লাগতেছে। এই যে এখানে একটা গাছের গুড়ি পড়ে আছে, গাছের গুড়ির ঠিক নিচে দিয়ে যাওয়া লাগতেছে। গাছের গুড়িটা চিপের মধ্যে পড়ে আছে আর তার নিচে দিয়ে আমাদেরকে যেতে হবে। এই হচ্ছে অবস্থা আলী সুড়ঙ্গের। ও মাই গড, কেমনে ব্যাগ নিয়ে কেমনে পারো? ব্যাগ দেন নিচের তো সুন্দর উপরে বেড়া। ফাইনালি পার হয়েছে এই গুড়ি। দাও একটা নিয়ে আইলে গুড়িটা কাটি ফেলা দিতাম আমি। দ্বিতীয় সুড়ঙ্গের পথেও একটা সিঁড়ি আছে, এখানে সিঁড়ি বেয়ে মোটামুটি উঠলাম। সামনে তো পানিও নেই, কিছু নেই, কাদা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ও সেরকম একটা গাছ এখান দিয়ে পড়ে আছে। আসলে এখানে জিরিপথগুলো অতটা পরিষ্কার না, একটু বিশ্রী, দেখতে বিশ্রী লাগতেছে, শরীরটা শিশির করে দেখলেই। এই তো গুহা, আলী সুড়ঙ্গ অভিযান এখানেই শেষ করলাম। আর আমরা এই সামনের দিকে যাচ্ছি না, কিছুই নেই এখানে দেখতে গেলে, মোটামুটি বলা যায় যে কিছুই নেই। তো একটা সুড়ঙ্গের মধ্যে ঢুকছি, তাও অন্ধকার ছাড়া কিছু নেই। এই তো সুড়ঙ্গ এটা। আসলে আমরা খুবই হতাশ যে শুধুমাত্র একটা ছোটোখাটো একটা গুহা দেখার জন্য আসছি, তো ভালো লাগে নাই। আর জায়গাটা একটু অপরিষ্কার, তো সবচেয়ে বেশি সমস্যা হয়ে গেছে ওইখানে। গাটা শিশির করতেছে, বেশি হাঁটতে মন চাইতেছে না, এগুলো দেখেও আর হাঁটাচলা করতে মন চাইতেছে না, তার উপরে জুতা নাই। এই জন্য আমরা এখন চলে যাচ্ছি। তারপরে আমরা একটা গুহাতে গিয়েছি শেষ পর্যন্ত, আর এখন চলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। দেখি অন্য কোথাও যাওয়া যায় কিনা এখান থেকে, সেটা নির্ভর করবে সম্পূর্ণ সময়ের উপর। একটা একটা করে শুরু করো। আম খাওয়া হচ্ছে, আমরা যেখানে ব্যাগ রাখছি ওইখানে আম খাইতেছি। কেজি 40 টাকা। এটা সম্ভবত রাঙ্গু আম, আমার যতটুকু ধারণা এটা রাঙ্গু আম। ভাই কি কি দেন সেটা বলেন, আগে বলেন যে কি কি দেন। এটা হচ্ছে চিংড়ি মাছের ঝোল আর কি। হ্যাঁ, তারপরে বার্মিজ নুডলস, তারপরে এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। হ্যাঁ আচ্ছা, এক প্লেট বানাননি, একটু টেস্ট করে দেখি আগে। এটাকে কি পাড়া বলে? এটা হচ্ছে মংসপুর পাড়া। কি পাড়া? কি পাড়া? মংসপুর পাড়া। মংসপুর পাড়া। আমরা এখন আছি মংসপুর পাড়া, আর এখানে একটা উপজাতি দোকানে নুডলস টেস্ট করতেছি, দেখি খাইতে পারি কিনা। এটা কি? এটা কি? তেল। কি তেল? সরিষার তেল? হ্যাঁ, সরষের তেল। ভাগো শক্তি ধনিয়ার গুঁড়াটা
ধরেন মরিচ মরিচ এখানে আছে মরিচ আর এখানে আছে লেবু। কোনটা দিলে স্বাদ বেশি কোনটা দিলে কম? আপনি টেস্ট করে কোনটা দিলে ভালো হবে খেয়ে দেখেন। এমনি সবগুলো দিয়ে দেখেন, একটু একটু মজা হবে। আগে একটা দে, তারপর আরেকটা দে, তারপর আরেকটা দে। চল। না কেমন আছো? কিরে বেটা তুই এখানে কর হাবি না ঠিক আছে। ঠিক আছে টেস্ট আপনি খাই দেখেন হ্যাঁ খেয়ে দেখি আরেকটা চামচ লো ভাই একটা চামচ দিন হবে খেয়ে তো দেখবোই আরেকটা নিবো শিউ শক্ত একটু পানি খেয়ে দেখি আমি নুডলস রান্না। ঠিক আছে তো অস্বাভাবিক কিছু নাই তো খারাপ না ইয়ে দে লেবু আর মরিচ দে দেন অল্প অল্প দেন। জাল মরিচ কিন্তু বেশি জাল। বাজেট তাহলে কমাই কি রে ভাই সামনে তো ডলার নেই নুডের তো আর কেন রে যাওয়ার বলে দাদার নাম কি উচিং মং মারমা। ও মারমা না তো যার গো। পা দিয়া জুতো করে লাগে। কাছে কুকুর নিয়ে আছে। খান, কাছে নিয়ে খান। কাশি ক্যামেরা এদের হাতে দেন নাও না ভাইয়া ক্যামেরাটা নাও একটু এটা তো একটা দিয়ে করতেছি। এটা তো এখানে তো ভিডিও চলতেছে না চলতে দাও আন্দাজে। আরে আরে স্ক্রিন বন্ধ করে খা 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 তোমরা একটু খেয়ে দেখো নো থ্যাংক আরে খাও ভাইয়া চিং চাং। খিদা নাই ভাই, খিদা থাকলে আম খাইছি তো। না জাল বেশি করে কাল বেশি হয়ে গেছে আর পারতেছিস না পাহাড়ি মরিচ তো এই কারণে বন্ধুরা নুডলস খেতে খেতে আমাদের প্রায় বিদায়বেলা গনিয়ে এলো তো আজকের অভিযান আমরা এখানেই সমাপ্ত করতে চাই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ